হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে এই গরমে ডাল আর ডালে বড়া রান্না করে দেখাবো। এখানে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে মুসুর ডালগুলোকে ধুয়ে ভালো করে শুকনো করে রেখেছি। এটাকে বেটে নেব। আর এখানে ডালটাকে প্রেশার কুকারে 4টে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এখন একটু সিটি মেরে নেব। একটা কি দুটো সিটি মারবো। আর ডালটাকে এখন একটু পেস্ট করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। আমি খুব সামান্য তেল দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে আরটু ভেজে নেব। দেখুন অনেকটা পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মুসুর ডালটা ফোড়ন দিয়ে নেব। মুসুর ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আমি আজকে ডাল আর ডালে বড়াই করব, আর আরও রান্না করব, কিন্তু সেগুলো আমি আর দেখাবো না। কারণ ডাল আর ডালে বড়া লেবু দিয়ে খেতেই বেশি ভালো লাগে। কিন্তু ঘরে আরও সদস্যরা যারা আছে তারা তো সবাই এটা দিয়ে খেতে চায় না। সেজন্য আরটু কিছু বানাবো, সেটাকে আর রান্না করে দেখাবো না। ওটা আমি এমনি সাজিয়ে দেখাবো। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু দানা দানা আছে। আর একদম পেস্ট হয়ে গেলে মুসুর ডাল ভালো লাগে না। তো এখন এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে ডালটা হয়ে গেল। আর এখানে ডালের পেস্টটার মধ্যে লবণ, হলুদ, কালো জিরা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা লোহার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা এখনও গরম হয়নি, একটু বাকি আছে গরম হতে। এখন আমি ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলো এক পাশটা একটু ভেজে ভেজে গেছে। এখন একটু উল্টিয়ে দেব। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন উল্টিয়ে দিলাম। দিয়ে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভেজে নেব। এখন এগুলোকে এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়ে আমি এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু সাজিয়ে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে পাশে থাকবেন। এখানে ভাত নিয়েছি, আর আলু সিদ্ধটাকে আমি শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে সামান্য উস্তা ভাজা দিয়েছি। আর এখানে ডালের বড়া, আর এখানে মুসুর ডাল, আর এই যে ঝিঙা পোস্ত, পনির, চাটনি, টক দই, আর ওখানে শসা, টমেটো আর গাজর আর লেবু নিয়ে নিয়েছি। এভাবে আপনারা আমার প্লিজ পাশে থাকবেন।